Okay students, আজকে আমরা lesson 10 The Price of Bananas written by Mulk Raj Anand এই টেক্সটটা পড়ব। তো মূল টেক্সটটা শুরু করার আগে প্রলগের পার্টটা একটু পড়ে নিই। This text, an abridged version of his story of the same name, এটি লেখকের এই একই নামাঙ্কিত গল্পের একটি পরিমার্জিত সংস্করণ, presents an apparently funny situation, আপাতভাবে এক হাস্যকৌতুকপূর্ণ পরিস্থিতির বর্ণনা দেয় বা উপস্থাপনা করে, where a businessman has his beloved cap seized by a monkey, যেখানে এক ব্যবসায়ীর অতি পছন্দের টুপিটা হঠাৎই কেড়ে নেয় এক বানর, and finally gets it back by offering the offending monkey a bunch of bananas, এবং অবশেষে সে ব্যক্তি তার টুপি ফিরে পায়। সেই এখানে অফেন্ডিং বলতে মিসচিভিয়াস হবে, সেই দুষ্ট প্রকৃতির বানরকে কলার লোভ দেখিয়ে। Though the tone of the story is light-hearted, যদিও এটি খুবই হালকা এবং হাস্যরসাত্মক একটি গল্প, the author notes with sad concern, কিন্তু এখানে লেখক বুঝতে পারেন, লেখক দেখেন বা লিখে রাখেন এটি বিষণ্ণতার সাথে, দুঃখী চিন্তার সাথে, the unkind and unjust behavior of the businessman, সেই ব্যবসায়ীর অন্যায় এবং নির্মম ব্যবহার, towards the poor fruit vendor, সেই দরিদ্র ফল ব্যবসায়ীর প্রতি, who had helped him to get back his cap, যে তাকে সাহায্য করেছিল তার টুপিটা ফেরত পেতে। এবার মূল গল্পটা শুরু করছি। I was on my way from Faizabad railway station to Lucknow, আমি ফৈজাবাদ রেলওয়ে স্টেশন থেকে লখনৌ যাচ্ছিলাম বা যাওয়ার পথে ছিলাম। I had arrived at the station, আমি স্টেশনে এসে পৌঁছাই half an hour in advance of the time, মূল সময়ের আধ ঘন্টা আগেই, for the train's departure, ট্রেন ছাড়ার যে সময় তার আধ ঘন্টা আগেই। I sat on a bench watching the monkeys frolicking on the trees and on the open platform, আমি একটা বেঞ্চে বসে লক্ষ্য করছিলাম সেই বানরগুলোকে ইতস্তত এ গাছ থেকে ও গাছ বা খোলা প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে ছোটাছুটি করতে। The monkeys descended now and then to collect half-sucked mango stones and the remainders of food from the platform, তারা প্রায়শই বা মাঝে মধ্যেই নেমে আসছিল গাছ বা সেই প্ল্যাটফর্মের মাথা থেকে অর্ধভুক্ত অর্ধেক খাওয়া আমের আঁটি বা খাদ্যের অবশিষ্টাংশ সংগ্রহ করতে প্ল্যাটফর্ম থেকে। The younger monkeys sat on the boughs of neem and tamarind trees, এবং ছোট ছোট বানরগুলো বা অপেক্ষাকৃত কম বয়সী বানরগুলো তারা নিম ও তেঁতুল গাছের ডালে বসেছিল, রেডি টু জাম্প আফটার এনি ফুড দ্যাট মে বি ভিজিবল, এবং একেবারে তৎপর ছিল যে খাবার চোখে পড়লেই ঝাঁপিয়ে পড়বে তার ওপরে। Just then the train was announced by the ringing of the station bell, তারপরে স্টেশনের ঘণ্টাধ্বনির মধ্যে দিয়ে ট্রেনের সময় ট্রেনের কথা ঘোষণা করা হয়। I concentrated on securing a seat for myself in the train, আমি তারপর বেশি মনোযোগ দিয়েছিলাম ট্রেনেতে নিজের জন্য একটা বসার জায়গার ব্যবস্থা করতে। I got a window seat overlooking the platform, আমি জানলার
ধারে একটা বসার জায়গা পেয়েছিলাম, যা দিয়ে পুরো প্ল্যাটফর্ম চত্বরটা নজরে পড়ছিল। Some other passengers joined me in the compartment. ধীরে ধীরে অন্যান্য যাত্রীরাও সেই কামরায় আসতে থাকে। We were all sweating from the rising heat of the summer. আমরা ক্রমবর্ধমান সূর্যের দাবদাহে একেবারে ঘেমে নিয়ে যাচ্ছিলাম প্রত্যেকেই। Several passengers were busy filling up their small earthen pitchers from a water pump. কিছু যাত্রী ব্যস্ত ছিল তাদের মাটির কলসি কুজোগুলো ভরে নিতে সামনে থাকা একটা জলের পাম্প এর থেকে। I was struck by the genius of a monkey in snatching away the loincloth of a pious person who was taking a bath under the pump. এবং আমি বিস্মিত হয়ে গেছিলাম একটি বানরের চাতুর্য দেখে, তার তৎপরতা দেখে, কিভাবে সে অনায়াসে কেড়ে নিয়েছিল কোটি বস্ত্র, কোমরে পরানো যে বস্ত্র কোমরে পরার, সেই বস্ত্র এক ধার্মিক মানুষের থেকে, যে স্নান করছিল বা যিনি স্নান করছিলেন, হু ওয়াজ টেকিং আ বাথ আন্ডার দ্য পাম্প, সেই জলের পাম্পের কাছে যে ব্যক্তি স্নান করছিলেন তার থেকে। A great deal of general amusement was caused by this incident. সেখানে উপস্থিত জনগণের মধ্যে বেশ ভালো রকম আমোদ উল্লাসের সৃষ্টি হয় এই ঘটনার ফলে। The bather then requested the monkey to return his loincloth. স্নানরত ব্যক্তি বারবার সেই বানরটিকে অনুরোধ করতে থাকে তার কোটি বস্ত্র বা কোমরের বস্ত্রটি ফেরত দিতে থাকে। The monkey was generous and threw it down from the neem tree at the man's feet. আসলে এখানে মজা করা হয়েছে, আর দেখা যাবে যে কিছু কিছু ভার্চু বা গুণ সেটা ইমপ্লাই করা হয়েছে এর মধ্যে। কখনো জিনিয়াস বলা হচ্ছে, কখনো জেনারেস বলা হচ্ছে। বলছে সেই বানরটি প্রকৃতই মহানুভব ছিল, তাই সে থ্রিউ ইট ডাউন, সেই লয়েন ক্লথটা ছুঁড়ে দিয়েছিল নিচে, ফ্রম দ্য নিম ট্রি। এইগুলো শর্ট কোয়েশ্চেনে অনেকবার দেয়, খুব খেয়াল করে যে বানরটি কোথায় ছিল, কোথা থেকে লয়েন ক্লথটা ছুঁড়ে দেয়। তো সেই নিম গাছ থেকে নিচে ছুঁড়ে দিয়েছিল অ্যাট দ্য ম্যানস ফিট, সেই মানুষটার পায়ের কাছে। আচ্ছা, এটা যখন পড়া হচ্ছে, প্রোলগের পার্টটা একটু বলে দিই, দুটো প্রশ্ন বলে দিই। হোয়াট ইজ দ্য টেক্সট অল অ্যাবাউট? What is the text all about? What does the narrator describe here? What does the narrator describe here? আরেকটা কোয়েশ্চেন থাকে এখানে যে what note does the narrator take with deep concern? What note does the narrator take with deep concern? ওই জন্য প্রলগটা আরেকবার পড়ে দিচ্ছি। দ্য টেক্সট, এই পাঠ্যাংশটি অ্যান অ্যাব্রিজড ভার্সন অফ হিস্টোরি অফ দ্য সেম নেম, একই নামের পরিমার্জিত সংস্করণ, প্রেজেন্টস অ্যান্ড অ্যাপারেন্টলি, আপাতভাবে ফানি সিচুয়েশন, এক মজার হাস্য কৌতুকপূর্ণ পরিস্থিতির উপস্থাপনা করে, ওয়ার আ বিজনেসম্যান, যেখানে এক ব্যবসায়ী, হ্যাজ হিজ বিলাভেড ক্যাপ সিজড বাই আ মাঙ্কি, তার টুপিটা কেড়ে নেয় এক বানর, তার পছন্দের প্রিয় টুপিটা, অ্যান্ড ফাইনালি গেটস ইট ব্যাক বাই অফারিং দ্য অফেন্ডিং মাঙ্কি আ বাঞ্চ অফ ব্যানানাস, এবং অবশেষে তিনি এটা ফেরত পান সেই দুষ্ট বদমাস বানরটিকে এক ছড়া কলার লোভ দেখিয়ে। দো দ্য টোন অফ দ্য স্টোরি ইজ লাইট হার্টেড, যদিও এটি হালকা মেজাজে হাসি মজার ছলে গল্পের ভাবটি রয়েছে। দ্য অথর নোটস উইথ স্যাড কনসার্ন দ্য আনকাইন্ড অ্যান্ড আনজাস্ট বিহেভিয়ার অফ দ্য বিজনেসম্যান, কিন্তু লেখক এখানে লক্ষ্য করেন সেই ব্যবসায়ীর অন্যায় এবং নির্মম ব্যবহার towards the poor fruit vendor who had helped him to get back his cap,
সেই দরিদ্র ফল ব্যবসায়ীর প্রতি যে তাকে সাহায্য করেছিল তার টুপিটা ফেরত পেতে। ওকে, এবার নেক্সট পরের পার্টটা। While all this was going on, যখন এমনটাই চলছে, এই সমস্ত চলছে, সব উপস্থিত জনগণ সেই বানরের মজার কার্যকলাপ লক্ষ্য করছে। I noticed a gentleman come up to our compartment. আমি লক্ষ্য করি এক ভদ্রলোককে এসে উপস্থিত হতে আমাদের কামরায় বা এগিয়ে আসতে আমাদের কামরায়। He looked like a businessman. তাকে দেখে এক ব্যবসায়ী বলে মনে হচ্ছিল। He was dressed in a white muslin dhoti, a delicate tunic and an embroidered cap on his head. সে সাদা মুসলিনের ধুতি পরেছিল, খুব সুন্দর দামি একটা ফতুয়া পরেছিল এবং তার সাথে চিকনের বা সূচি শিল্পের কাজ করা একটা টুপি ছিল অন হিজ হেড, তার মাথায়। A porter was carrying his luggage, which included a big steel trunk, several small baskets and a brass jug. যে কুলি তার মালগুলো বয়ে নিয়ে আসছিল, সেখানে ছিল সেই তার মাল বা পণ্যের মধ্যে ছিল একটা বড় স্টিলের ট্রাঙ্ক বা বাক্স, বেশ কিছু ছোট ছোট ঝুড়ি এবং একটি পিতলের জলের পাত্র। The man was shouting at the porter to hurry up with the luggage. এবং সেই ব্যবসায়ী বারবার করে কুলিকে তাড়া দিচ্ছিল যেন আরও দ্রুত সে তার মালগুলো নিয়ে আসে। Suddenly a monkey leaped down from the top of our compartment. তারপর হঠাৎই এক বানর লাফিয়ে নামে সেই আমাদের কামরার মাথার উপর থেকে, and snatched away the fine embroidered cap of the businessman. এবং কেড়ে নিয়ে চলে যায় সেই ব্যবসায়ীর মাথায় থাকা অতি সুন্দর সূক্ষ্ম সুতোর কাজ করা, চিকন বা সূচি শিল্পের কাজ করা টুপিটা। The monkey then climbed up the neem tree. তারপর সেই বানরটা চড়ে বসে সেই নিম গাছে। What have you done, monkey? ওরে বানরে, তুই কি করলি? The businessman shouted. সে ব্যবসায়ী চিৎকার করে ওঠে। In utter confusion, একেবারে বিভ্রান্ত হতবাক হয়ে গিয়ে কি করবে বুঝে উঠতে না পেরে। His round and smug face, তার ওই গোলগাল পরিচ্ছন্ন মুখটা, was covered with perspiration, একেবারে ঘামে ভরে উঠেছিল। He ran towards the tree over the pump. সে ছুটে যায় সেই গাছটার দিকে, সেই জলের পাম্পটির উপর দিয়ে বা জলের পাম্পের উপরে নুয়ে থাকা যে গাছটি সেটি। And stood threatening the monkey. এবং সেখান থেকে পাম্পের কাছ থেকে সেটাকে ভয় দেখাতে থাকে গাছের উপরে থাকা বানরটাকে। However, the more he shouted at the monkey, যদিও যত সে চিৎকার করছিল সেই বানরটাকে উদ্দেশ্য করে, the remoter the monkey became, তত দূরে দূরে সরে যাচ্ছিল সেই বানর। It was the same monkey that had snatched the beggar's loin cloth. এবার লেখক যখন ভালো করে লক্ষ্য করেন বুঝতে পারেন যে এটা সেই বানর যে কিছুক্ষণ আগে সেই স্নানরত ব্যক্তিটার কোমরের বস্ত্র বা কটি বস্ত্রটা কেড়ে নিয়েছিল। এই অবধি থাকলো। এটা আমরা ফার্স্ট পার্ট করলাম। এই গল্পের দুটো পার্টে পড়ে দেবো। ফার্স্ট পার্টটা থাকলো, এখান থেকে অনেকগুলো প্রশ্ন থাকে। 1 মার্কসের কোয়েশ্চেন থাকে, 2 মার্কসের কোয়েশ্চেন থাকে। যখনই টেক্সট পড়বো তখন প্রশ্নগুলো পাশে নিয়ে বসলে ভালো, তাহলে একেবারে পড়া হয়ে যাবে। যেমন কোয়েশ্চেন থাকে, where was the narrator going? What did he see during his journey? What did the monkey do to the beggar? এরম রিলেটেড অনেকগুলো কোয়েশ্চেন্স থাকে। এটা পার্ট 1। পার্ট 1টা দিলাম আজকে, এরপরে এরই সেকেন্ড পার্টটা গল্পে পড়ে দেবো।
দেখে নেবে তোমরা সবাই ভালো করে এটা।